মাহমুদুল হাসান তার উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার ইউনিয়নবাসী এবং ইউনিয়নের বাইরে দূর দূরান্ত থেকে আগত যারা আসছেন এবং আমার এলাকার শ্রদ্ধেয় বড় ভাই এমপি প্রার্থী ফরহাদ ভাই সহ এবং অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাও কিন্তু আমাদের এলাকার কৃতি সন্তান টাঙ্গাইলের রূপকার মেজর মাহমুদুল হাসান, যিনি হয়তো জন্ম না হলে আমার এই মাহমুদনগরে এই স্কুল অথবা আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সেই সুযোগটা হতো না। আসলে বয়স পরিক্রমায় উনি চলে গেছেন। গত 1 তারিখ ওনার জানাজা হয়েছে, উনি মারা গেছেন 31শে ডিসেম্বর। আপনারা হয়তো সবাই অবগত আছেন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া উনি মারা গেছেন, ওনার জানাজা হয়েছিল 31শে ডিসেম্বর। তো আসলে উনিও মারা গেছে 31শে ডিসেম্বর, বাট জানাজা হয়েছে একদিন পর 1 তারিখ। আমি যখন বেগম খালেদা জিয়ার জানাজাতে উপস্থিত তখন ওইখানে এত মানুষ ছিল যে আসলে জায়গা মতো গিয়ে নামাজ জানাজা আদায় করতে পারি নাই, বিজয় সরণি পর্যন্ত যেতে পারছি। তারপর হেঁটে হেঁটে যখন গুলশান আসি তখন আমি শুনতে পারলাম ফোনের মাধ্যমে যে আমার এলাকার কৃতি সন্তান আর নাই, আমাদের মেজর মাহমুদুল হাসান মারা গেছেন। আমি আসলে মনের মধ্যে এত একটা শখ হলো, কারণ উনি তো আসলে টাঙ্গাইলের উপকার, উনি আমার এলাকার, আরো গর্ববোধ করি যে উনি আমার বাড়ির মানুষ। তো আমি আসলে সাথে সাথে গুলশানে ওনার বাসায় যাই, বাট বাসায় গিয়ে কাউকে পাইনি। কিছুক্ষণ পরে ওনার মেয়ের জামাই ওনারা আসলেন, ওনাদের কাছে জানতে পারলাম যে শিকদার হসপিটালে আছেন। আমি দৌড়ে সেখানে যাই, ওইখানে গিয়ে রাশেদ ভাইয়ের সাথে আমার দেখা হয়। রাশেদ ভাই আমাকে বিস্তারিত বলেন যে আজকে রাত্রে প্রথমে আজাদ মসজিদে জানাজা হবে, তারপর হয়তো টাঙ্গাইলে সকাল রাত 10টায় নেব এবং জোহরের নামাজের পর জানাজা। তো আসলে এত মানুষ হয়েছিল জানাজাতে, ওনার প্রতি যে অকৃত্রিম ভালোবাসা আছে এটা আসলে টাঙ্গাইলের মানুষ জানে। আজকে উনি আমাদের মাঝে নাই, অল্প কিছুদিন হলো। ওনার সৌজন্যে আজকে দোয়া মাহফিল আয়োজন করেছে, আমরা সবাই ওনার জন্য খাস দিলে দোয়া করবো। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, এখানে চৌধুরী নেতাবৃন্দ আসছে। মাহমুদনগরের ইউনিয়নটা কিন্তু ওনার নামে, ওনার কল্যাণে যে ইউনিয়নটা পেয়েছি সেই ইউনিয়নের চেয়ারম্যান আমি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত এবং আপনাদের কৃতজ্ঞতার ফসল হিসেবে আমি পেয়েছি। আর সেই সুবাদে আজকে আপনাদের মতো মানুষের সামনে আমার মতো নগণ্য মানুষ দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছে। উনি জন্ম না হলে হয়তো টাঙ্গাইলের ৬৭টা শিক্ষা প্রতিষ্ঠান হতো না। উনি জন্ম না হলে হয়তো আমরা যে আলোর নিচে বসে এখন নামাজ পড়ি, খেলাধুলা করি, এলাকার উন্নয়নে যে কাজ, যে বিদ্যুৎ, সেটা না হলে হতো না। উনি না হলে হয়তো এই রাস্তা দিয়ে আমরা টাঙ্গাইল পর্যন্ত যেতে পারতাম না। ওনার শেষ স্বপ্নটা ছিল এই এলাকার ব্রিজটা, উনি হয়তো শেষ পর্যন্ত দেখে যেতে পারেন নাই। তবে আমি আশা করব আগামী নির্বাচনে যারা জয়লাভ করবে, আমরা মোটামুটি আল্লাহ রহমতে আমাদের ধানের সাথে কথা হলো যে আমাদের দলীয় ব্যাপার নিয়ে আমাদের কোন দলের কোনো কিছু নাই। এখন ভোট যার যার খুশি যে যাকে ইচ্ছা দেবেন। তারপরেও কথা বলি, আমরা চাই এই এলাকার উন্নয়নে আগামী নির্বাচনে যে সরকার আসবে সেই সরকারের মাধ্যমে আমার এই এলাকার ধলেশ্বরী ব্রিজটা যেন হয়, সেই আশা আমরা করব এবং দলীয় নেতৃবৃন্দের প্রতি আশা করব। সবাইকে আবারও সালাম জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।